আজ স্কুলের জন্য রেডি হতে অনেক দেরি হয়ে গেল আমার। আমি এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। মা, আমি রেডি হয়ে গেলাম। আর একটু দ্বারা আমার ইডলিটা প্রায় হয়ে গিয়েছে। আজ আর কিছু নিব না, আমি গেলাম। আরে শোন শোন, নাস্তাটা একটু নিয়ে যা। আমি বাটিতে ইডলি আর তরকারি ওর জন্য প্যাক করে দিলাম। দেখি তো ওকে দেখা যায় কিনা। নাস্তার বাটিটা তাড়াতাড়ি করে ওকে দিদি। রাস্তায় তো দেখাই যাচ্ছে না, মনে হয় এতক্ষণে চলে গেছে অনেক দূরে। যাই, আমি তাড়াতাড়ি করে বাবুকে ডেকে বলে ওর আপুকে নাস্তার বাটিটা দিয়ে আসতে। এই বাবু শোন শোন, তোর আপুকে একটু নাস্তার বাটিটা দিয়ে আয়। বাবু তো দেখি অনেক ঘুমের ভিতরে আছে, কোনোভাবেই আমার কথা শুনতেছে না। এখন কি যে করি, মেয়েটা আজকে নাস্তাও নিল না, সারাদিন না খেয়ে থাকবে মনে হয়। অনেক ক্ষুধা লেগেছে, আমি কিছু খেয়ে নি। আরে এই নাস্তার বাড়িটা কোথায় গেল? নিশ্চয়ই বাবু উঠেছে, তাড়াতাড়ি করে আপুকে বাটি দেওয়ার জন্য চলে গিয়েছে এতক্ষণে। যেভাবে হোক এই নাস্তার বাড়িটা তাড়াতাড়ি করে দিদিকে পৌঁছে দিতে হবে আমাকে। দিদি, তুমি তো আজকে নাস্তার বাটি নিয়ে আসুনি, এই নাও তোমার নাস্তার বাড়িটা আমি নিয়ে আসলাম। বাবু, তুই নাস্তাটা নিয়ে এসেছিস? আচ্ছা, এবারকে চলে যা তুই তাড়াতাড়ি করে বাসায়। আমি এই নাস্তার বাড়িটি নিয়ে আসার সময় তাড়াহুড়ো করে রাস্তা একবার পড়েও গিয়েছিলাম, অনেক ব্যথা পেয়েছি। কিন্তু দিদি তো আমাকে একটু ধন্যবাদও দিল না। এই বাবু শোন, তুই তো দেখি অনেক হাঁপিয়ে গেছিস। থ্যাংক ইউ রে, টাটা, বাসায় সাবধানে যাস।